আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রিন্টার নিয়ে কাজ করলাম। যে প্রিন্টারের সম্পূর্ণ রিভিউ আজকে আপনাদের কাছে তুলে ধরবো। একটি প্রিন্টার আসলে আপনাদের উপর নির্ভর করে, আপনার যত্নের উপর নির্ভর করে আপনি কিভাবে একটি প্রিন্টার সম্পূর্ণ পরিচালনা করবেন বা আপনার কাজের আরও দ্রুত গতি বাড়িয়ে দেবে। আমার কাছে একটি প্রিন্টার আসে, যার মডেল ছিল ইপসন 3210। প্রিন্টারটি প্রবলেম ছিল, এরর প্রবলেম, পেপার জাম্প। তো আমি খোলার পরে যে অবস্থা দেখলাম ভিতরে, আসলে একটা প্রিন্টারের এইরকম যদি অবস্থা হয়, ধুলাবালি, ময়লা, ভিতরে কালি, যে হোস্টিং প্যাড ফুল ছিল, কি একটা অবস্থা ছিল। যাই হোক, আমি সব কিছু ক্লিন করলাম। ক্লিন করার পরে আবার ভিতরে নিয়ে আসলাম। আজকে দেখাবো আসলে ইরোর কি কারণে হয়। ইরোর আসলে আমাদের যে ডিস্ক আছে, সেন্সর ডিস্ক, এইটা থেকেও হয়। এটাতে ময়লা থাকলে, আবার যদি কোনো কারণে ভিতরে কোনো কিছু জমে থাকে বা ময়লা থাকে, ডাস্ট থাকে, সে কারণে আমাদের ইরোর প্রবলেম হয়। আমাদের যে হেড কেবলটা আছে, এটাতে ময়লা থাকলেও আমাদের ইরোর দেয়। একথায় এক প্রিন্টারের ভিতরে কোনো কিছু যদি থাকে, তখন আসলে ইরোর সিগন্যালটা দেয়। তো আমরা আসলে অ্যানালাইজ করে যেটা দেখলাম, ভিতরে একটা তেলাপোকা মরা ছিল, প্লাস একটা সুতা পেঁচানো ছিল, যার কারণে আসলে পেপার জামটা হচ্ছে। পেপারটা প্রপারলি ক্যাচ করতে পারতেছে না, প্রিন্ট হচ্ছে না, যার কারণে ইরোর সিগন্যাল দিচ্ছে। আর খুব বেশি ডাস্ট থাকার কারণে আমাদের যে সেন্সর ডিস্ক ছিল, এই যে ডিস্কে ময়লা থাকার কারণে আসলে পেপার জামটা হচ্ছে। তো আমরা ফাইনালি সেগুলো পরিষ্কার করে চেক করলাম। চেক করার পরে প্রিন্ট দিলাম, নজল চেক দিলাম, হেড ক্লিন দিলাম। দেওয়ার পরে আমাদের এই প্রিন্টের অবস্থা। তো প্রাথমিক অবস্থায় দেখলাম যে আমাদের নজল প্রিন্ট দেওয়ার পরে দেখলাম যে আমাদের ব্ল্যাক কালিটা আসছে না। তো আবার আমরা হেড ক্লিন দিলাম। হেড ক্লিন দেওয়ার পরে দেখলাম যে না, এখন ঠিক আছে। ফাইনালি আমাদের প্রিন্টারটা ওকে। তো আসলে আপনারা যারা প্রিন্টার ইউজ করেন, সবাই চেষ্টা করবেন নিজের যে প্রিন্টারটা, ওইটা আসলে যত্নে রাখার জন্য। কারণ অরিজিনাল কালি ইউজ করবেন। অরিজিনাল কালি ইউজ করলে আপনার প্রিন্টারটা ভালো থাকবে, বেশি দিন ইউজ করতে পারবেন। আর চেষ্টা করবেন যে ধুলাবালি থেকে দূরে রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সটে আবার চেষ্টা করব নতুন কোনো প্রিন্টার নিয়ে আসার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এসআর সজীব ব্লগসে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।